প্রিয়তমা স্ত্রী জাহেদা বেগমকে হত্যার পর 10 ফুট গভীরে মাটি চাপা দিয়ে নিজেই থানায় গিয়ে স্ত্রী নিখোঁজের জিডি করেন স্বামী আলমগীর। শ্বশুরকে জানান তার মেয়ে সৌদি আরব চলে গিয়েছে। এদিকে হাজারো চেষ্টা করেও মেয়ের সাথে ফোনে কথা বলতে না পারায় সন্দেহ দানা বাঁধে বৃদ্ধ বাবার মনে। মেয়ের জামাইকে সন্দেহের তালিকায় রেখে বাবাও জিডি করেন মেয়ে নিখোঁজের। আর তারপরই খুলতে থাকে রহস্যের জট। বেরিয়ে আসে হত্যার লোমহর্ষক ঘটনা। দিন ধরে আমার মেয়ের কোনো কথাবার্তা আমি শুনি নাই। আমার খানে ফোন দিলে ফোনও খান উঠতাম, ওর কাছে কোনো মোবাইলও নাই। আর আমার জামাইয়া হয় আমার মেয়েরে লেগেছে সৌদি ফাটাই দিছে। কথা ছিল ৩-৪ দিনের মধ্যে মেয়ের সাথে কথা বলিয়ে দেবেন জামাই, কিন্তু ৬ দিন পেরিয়ে গেলেও মেয়ের একটা মিস কলও পাননি বাবা আব্দুল হান্নান। কিছুতেই বাবার বিশ্বাস হচ্ছিল না যে তার সঙ্গে কথা না বলে মেয়ে কখনো সৌদি পাড়ি জমাতে পারে। সন্দেহ থেকেই শুরু হয় পুলিশি তৎপরতা। দীর্ঘ অনুসন্ধান আর পুলিশের নিখুঁত গোয়েন্দা কৌশলে নিখোঁজের 18 দিন পর উন্মোচিত হলো এক নিষ্ঠুর অপরাধের চিত্র। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা করতে করতে 6 দিনও গেছে যে আমার জামাইয়া ভালো না, আমি আর ফোন দিল না। যে আমার বিশ্বাস হয় না আমার মেয়েরে সৌদি দিছে। সৌদি দেখতে হলে এখন মানুষ অনেক সময় লাগে। এরকম সৌদিত গেছে ফোন দিব খাইল পশু। আমি গেলাম থানাত, যে আমি মামলা দিলাম যে আমার মেয়ে খারাপ না। তখন তারা লাগলো এর পিছে। ৬ জুলাই মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় ঘাতক আলমগীরের বাড়ির আঙিনায় শুরু হয় উদ্ধার অভিযান। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বাড়ির আঙিনায় সিসি ঢালাই ভেঙে বালির বস্তার নিচে 10 ফুট মাটির গভীর থেকে উদ্ধার করা হয় জাহেদা বেগমের মৃতদেহ। জানা গেছে পরহেজগার স্ত্রী জাহেদা 7 বছরের সন্তানের কথা ভেবে স্বামীর নানা নির্যাতন সহ্য করেছেন। 12 বছর আগে জাহেদা ভালোবেসে বিয়ে করেছিলেন আলমগীরকে। সবসময় নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব ভালো আছিল। কিন্তু এই বাচ্চাটার দিকে তাকাইয়া অনেক অত্যাচার নীরবে মনে করেন সহ্য করে যেত। পুলিশ জানায় গত 3 জুলাই বাবা আব্দুল হান্নানের জিডির প্রেক্ষিতে পুলিশ ঘাতক স্বামী আলমগীরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আলমগীর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে লাশ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেয়। 3রা জুলাই এই আলমগীর থানায় গিয়ে একটা জিডি করে যে তার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, একটা মিসিং জিডি করে, এবং সে ওখানে জিজ্ঞাসাবাদে দাবি করে যে তার ওয়াইফ বিদেশে চলে গিয়েছে। উল্লেখ্য যে জাহেদা বেগম বিবাহের পূর্বে বিদেশে ছিলেন, তিনি কর্মরত বিদেশে কাজের জন্য গিয়েছিলেন, বেশ কিছুদিন ছিলেন ওখানে। তো এখানে এসে আলমগীর বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গিয়েছে। তো পুলিশ পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে যে তার ওয়াইফের আসলে বর্তমানে তার নামে কোনো পাসপোর্টই নেই। ভিকটিম জাহেদা বেগমের বাবার দায়েরকৃত জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তার স্বামী আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সে বলে যে তার ওয়াইফ বিদেশে চলে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সে স্বীকার করে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে। কোথায় লাশ? তার বাড়ির উঠানেই লাশ দাফন করেছে। ঘটনার সত্যতা পাওয়ার পর স্থানীয় উৎসুক জনতা ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে। বাবার অদম্য সন্দেহের যোগসূত্রেই ধরা পড়ল খুনি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।